আমরা সবাই আশাবাদী ইনশাআল্লাহ জামাত ক্ষমতা আসবে। জি, আমরা আমিরে জামাতের বক্তব্য ভিডিও করছিলাম। আমি অনেক দূর থেকে আসছি ওনাকে দেখার জন্য। আমি অনেক এক্সাইটেড ছিলাম ওনাকে সামনাসামনি দেখবো, এর জন্য আমরা অনেক দূর থেকে আসছি। আমি অনেক টাকা গাড়ি ভাড়া দিয়ে আসছি ওনাকে একটা নজর দেখার জন্য। সত্য এবং ইনসাফের প্রতিষ্ঠা করার জন্য উনি এখানে আসছেন। আমরা ওনাকে দেখার জন্য আসছি। আচ্ছা, কিন্তু আমরা তো সবসময় শুনি অন্যান্য দলগুলো বলে থাকে যে জামাত নারী বিদ্বেষী, কিন্তু আপনি বলছেন আপনি তাকে দেখতে আসছেন। আসলে আপনাদের কাছে কি মনে হয় জামাত নারী? না না, কখনোই না, কখনোই জামাত নারী বিদ্বেষী হতে পারে না। জামাত নারীদের অধিকার প্রতিষ্ঠা করে, নারীদের পক্ষে কথা বলে। জামাত কখনো এ ধরনের কথা, আমাদের সেফ প্লিট জামাতের কাছে একমাত্র মহিলারা সেফ থাকতে পারবে। আমরা আমাদের দায়িত্ব আমাদের ভাই, আমাদের সহপাঠী, আমাদের বাবা, আমাদের চাচা, তাদের কাছে আমরা আমাদের দায়িত্ব তুলে দিতে চাই। আমরা কখনোই এই কথা আমরা মানি না যে জামাত নারী বিদ্বেষী। জামাত সবসময় নারীকে প্রোটেকশন করার চেষ্টা করে। ইনশাআল্লাহ আমরা সবাই এক্সাইটেড, আমরা সবাই আশাবাদী ইনশাআল্লাহ জামাত ক্ষমতা আসবে। এবং আমরা পর্যন্ত মানে যেখানে যাই সেখানে শুধু জামাতের জয়গানই শুনি। আমাদের জাহিদুল ইসলাম স্যার, এটা আমার স্যার, আমি রাজু আলী কলেজে পড়তাম, উনি ওই কলেজেরই শিক্ষক ছিলেন, উনি আমার স্যার। আমরা ইনশাআল্লাহ আমি স্যারের পক্ষে থেকে আমি পর্যন্ত ভোট চাই। আমি কিন্তু কোনো দল করি না, হ্যাঁ, কিন্তু আমি জামাতকে ভালোবাসি। জামাতের পক্ষে আমি কথা বলি, হ্যাঁ, ন্যায়ের পক্ষে কথা বলি, ইনসাফের পক্ষে কথা বলি। জামাতই একমাত্র দল যে ক্ষমতায় আসলে দেশের দুর্নীতি দূর হবে, এটা আমরা বিশ্বাস করি। নারীরা প্রোটেকশন পাবে না। আমরা যে স্কুল কলেজে আসি, কত সাইড থেকে কত ব্যাড সাউন্ড আসে, ইনশাল্লাহ মনে করি জামাত ক্ষমতায় আসলে আমরা এগুলার ফেস করব না, এটা আমরা আশা করি। আপনি